আমরা এই ব্যাংকে টাকা রেখেছি, কিন্তু আমাদের টাকা চুরি করা হয়েছে, অর্থাৎ আত্মসাৎ করা হয়েছে। আজকে আমাদের এজেন্ট ব্যাংকের টাকাগুলো যারা মার্চেন্ট তাদের সঙ্গে জড়িত জয়পুরহাটের ইসলামী ব্রাঞ্চ। আমরা এই ব্যাংকে টাকা রেখেছি, কিন্তু আমাদের টাকা চুরি করা হয়েছে, অর্থাৎ আত্মসাৎ করা হয়েছে বিভিন্ন কৌশলে। আমাদের ফিঙ্গারিং একবারের জায়গা 3 বার নিয়ে একবার আমরা প্রথমবার যেটা দিই সেই টাকাটা আমাদেরকে পরিশোধ করা হয়, এবং পরবর্তীকালে যে 2-3 বার টাকা দেওয়া হয় এটা তারা টাকা উঠায় না। গত পরশু দিনের হিসাব মতে আমাদের কাছে যে গ্রাহকরা যোগাযোগ করেছেন তাতে 2,93,00,000 টাকা আত্মসাৎ করেছে, এবং আরও আছে যেগুলোর হিসাব আমরা এখনও পাইনি, এবং অনেক গ্রাহক জানে না যে তাদের টাকা আত্মসাৎ করা হয়েছে। তো আমরা ইসলামী ব্যাংক শাখার কাছে বলেছিলাম, ম্যানেজার সাহেব গিয়েছিলেন, তাদেরকে আমরা বলেছি যে আমাদের টাকাটা আপনি ফেরত দেন। তো ওনারা ফেরত দিবেন এই আশ্বাস দিচ্ছেন, বাট কোনো রকম পদক্ষেপ তারা গ্রহণ করেনি। একটা ডবল প্রিন্টের যে 20 লক্ষ টাকা ছিল, একটা 18,17,000 টাকা ছিল, সেখান থেকে আমরা যখন প্রথমবার চেক করি সেখান থেকে আমরা পাই শুধু 29,000 টাকা। দ্বিতীয়টা আবার চেক করে দেখা দেওয়া হয়, সেটা একটা ফল্ট অ্যাকাউন্ট ছিল, সেটা দেখে মাদ্রাসাকে প্রতারণা করা হয়েছে। মাদ্রাসার ফুল কাজগুলো এই ব্যাংকেই ছিল, ইসলামী ব্যাংকে। আমার 3 ছেলে বিদেশ পাঠে টাকা পাঠে দেয়, একটা ইটালি 2টা দিয়ে 65,17,000 এই টাকা আমার সুরক্ষিত দিতে একবার ফিঙ্গার দেয় হয়নি, আবার একবার ফিঙ্গার দেয় হয়নি, এই করে টাকা আমার সব ব্যাংক থেকে কিনে নিচ্ছে। কোন ব্যাংক? এই ইসলামী ব্যাংক আক্কেলপুর শাখা, জয়পুরহাট শাখা আক্কেলপুর ইসলামী ব্যাংক। কি চাচ্ছেন এখন? আমি এত টাকা খরচ করছি। সম্পূর্ণ টাকা গেছে না কত টাকা গেছে আপনার? আমার গেছে টাকা 65,17,000। এখন কি চাচ্ছেন আপনি? আমি টাকা চাচ্ছি। কীভাবে এটা কীভাবে টাকাটা চাচ্ছেন আপনি? কীভাবে টাকা এবং আমি ছেলেরা পেটে দেয় সেই টাকা আমার আমানত ছিল। ইসলামী এজেন্ট ব্যাংকে গত 6 মাস থেকে 8 লক্ষ টাকা রাখি আমি নিচ্ছি। আমার এই 8 লক্ষ টাকা কোনো সাধারণ একটা ভাউচার দিয়ে আজকে টাকা দেবো, কালকে দেবো, কালকে চেক দেবো, এই দিচ্ছে। আমার প্রশ্ন যে বাংলাদেশের ইসলামী ব্রাঞ্চে যেমন জয়পুরহাটের ব্রাঞ্চের অফিসার আক্কেলপুর এজেন্ট ব্যাংকে প্রতি সপ্তাহে 2 দিনকে তিনারা অডিট করেন এবং বসে কালেকশন করেন। আজকে আমাদের এজেন্ট ব্যাংকের টাকাগুলো যারা মার্চেন্ট তাদের সঙ্গে জড়িত জয়পুরহাটের ইসলামী ব্রাঞ্চ অবশ্যই সঙ্গে জড়িত, যেহেতু ব্যাংকটা ওই ব্যাংকটাই আপনার সিসি দ্বারা পরিচালিত, এবং ইসলামী ব্যাংকের ব্রাঞ্চের লোক প্রতি সপ্তাহে ওখানে থাকেন একজন করে অডিট করে থাকেন, উপস্থিত থাকে। তাহলে সেখানে এজেন্ট ব্যাংকে মালিকেরা কীভাবে টাকা মারে এনাদের না জানে। আমরা এরপরে আমরা আক্কেলপুর এজেন্ট ব্যাংকে যোগাযোগ করি। তারা প্রথমে আমাদেরকে বিভিন্ন ছলনাময়ী কথা বলে, পরক্ষণে আমরা জোরপূর্বকভাবে ধরলে তারা স্বীকার করে, হ্যাঁ 30,000 টাকা আছে। মানে আমরা কয়েকজন শিক্ষককে ইসলামী ব্যাংকে অবস্থান করি, কাজে ধরি, তখন মাসুদ রানা সে আমাদের হাতে পায়ে ধরে এবং বলে, হুজুর আপনারা একটু শান্ত হন, কাউকে বলেন না, আমরা খুব দ্রুতই আপনাদের টাকা দেওয়ার ব্যবস্থা করি। অথচ আজ পর্যন্ত আমাদের টাকা দেওয়ার কোনো পরিকল্পনা দেখছি না।